আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। আমি মেইনলি এখানে ফোকাস করব হচ্ছে এমসিকিউ কে নিয়ে। কারণ অ্যাডমিশনের যে এমসিকিউ গুলো আসে সেগুলা যদি তারা শর্টকাট টেকনিক না জানে তাহলে কিন্তু সেই কোয়েশ্চেন গুলো সলভ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। যেখানে কোয়েশ্চেন সলভ করতে অ্যাডমিশনের সময় দেয় কিন্তু 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম, তার চেয়েও কম সময় লাগে। কিন্তু এই সময়ের মধ্যে অনেকে সলভ করতে পারে, অনেকেই পারে না। যারা সলভ করতে পারে তারা অবশ্যই কোনো শর্টকাট টেকনিক বা এগুলো অবলম্বন করে আসতে বলে তারা সলভ করতে পারে। আর যারা সলভ করতে পারে না তারা এইসব টেকনিক সম্পর্কে অবগত না থাকার কারণে মূলত সলভ করতে পারে না। তো আমি এই ক্লাসটা ২ টা ভাগে নিব। প্রথম ২ টা ভাগে আজকে হচ্ছে প্রথম ভাগ। আমি আশা করব যারা এই ২ টা ক্লাস দেখবে তাদের আশা করি এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে তারা ইজিলি সলভ করতে পারবে এবং সেটা ১ মিনিটের মধ্যেই সলভ করতে পারবে বা তার কম সময়ের মধ্যে সলভ করতে পারবে। তো প্রথমে আমরা যে জিনিসগুলো শুরু করব সেটা হচ্ছে আমরা আজ মূলত ৭ টা টাইপ দেখব। এই ৭ টা টাইপের মধ্যে প্রথম হচ্ছে আমরা প্রথমে দেখব হচ্ছে বহুপদী সমীকরণ হওয়ার শর্ত কি। তারপরে যে টাইপ সেটা হচ্ছে গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান সংক্রান্ত। তার পরবর্তীতে প্রতিসম রাশির মান নির্ণয় সংক্রান্ত, নিশ্চয়ক সম্পর্কিত, মূল হতে সমীকরণ কিভাবে গঠন করা যায় সেটা আলোচনা করব। মূলদ্বয়ের অন্তর সম্পর্কিত আলোচনা করব। তারপর হচ্ছে লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে মূলদ্বয়ের অনুপাত সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। নেক্সট ভিডিওতে বাকি যে টাইপগুলো আছে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আহ, তো চলো শুরু করি। প্রথমে আমাদের যে টাইপটা সেটা হচ্ছে বহুপদী সমীকরণ হওয়ার শর্ত। তো এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে আমাদের প্রশ্ন আসে আসলে বহুপদী সমীকরণ বলবো কোনগুলাকে। তো বহুপদী সমীকরণ চেনার উপায় হচ্ছে তুমি জাস্ট একটা কথা মনে রাখবা যে যদি কোনো একটা সমীকরণের এক্স এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা যদি নেগেটিভ হয় বা ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বহুপদী সমীকরণ বলবো না। কি বললাম? যদি এক্স এর পাওয়ার সাপোজ এখানে রাখলাম এক্স স্কোয়ার, অর্থাৎ কোনো একটা সমীকরণে মনে করো দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, বা এই সমীকরণটা, এটা কি বহুপদী সমীকরণ? এটা কিন্তু বহুপদী সমীকরণ না। কারণ কি? এই যে এক্স এর যে পাওয়ারটা সেই পাওয়ারটা নেগেটিভ। তাহলে কি বললাম? জাস্ট এটা মনে রাখবা, এক্স এর পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না। এক্স এর পাওয়ার ঋণাত্মক হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। যদি এক্স এর পাওয়ার ঋণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে বহুপদী সমীকরণ বলতে পারবো না। তো এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এক্স এর যে পাওয়ারটা আছে সেটা কি হওয়া যাবে না, ঋণাত্মক হওয়া যাবে না। তো তুমি যদি এই কনসেপ্টটা মনে রাখতে পারো তাহলে বহুপদী সমীকরণ হওয়ার শর্ত কোনটি সেটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা। যেমন এখানে দুইটা আমি প্রশ্ন দিলাম। সাপোজ এই প্রশ্নটা বলছে নিচের কোনটি বহুপদী নয়। তার মানে কি বহুপদী নয়? তা কি বললাম? বহুপদী হওয়া কখন হবে না? যখন এক্স এর পাওয়ার নেগেটিভ চলে আসবে। তাহলে এটা কিন্তু বহুপদী, এটাও কিন্তু বহুপদী। কারণ এখানে পাওয়ার গুলা যেগুলো আছে সেই পাওয়ার গুলো চলকের যে পাওয়ার গুলা সেই পাওয়ার গুলা কিন্তু পজিটিভ। তো এটাও কি বহুপদী? আহ এটাও কি বহুপদী? এই যে এটা কিন্তু বহুপদী নয়, এটা কিন্তু বহুপদী নয়। কেন? কারণ এই যে এইখানে এক্স এক্সটাকে তুমি যখন সিম্পলিফাই করে লিখবা তখন হয়ে যাবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3y এক্স ইনভার্স প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি যে এক্স এর যে পাওয়ারটা সেটা নেগেটিভ চলে আসছে, সো এটা কি নয়? বহুপদী নয়। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো এটা নিচের কোনটি বহুপদী, এখানে বলছে নিচের কোনটি বহুপদী। তার মানে বহুপদী হইতে হলে পাওয়ারটা কি হইতে হবে? পজিটিভ হইতে হবে, এক্স এর পাওয়ারটা পজিটিভ হইতে হবে। যদি নেগেটিভ থাকে তাহলে সেটা বহুপদী নয়। তো এখানে নিচের কোনটি বহুপদী নয়? নিচের কোনটি বহুপদী? দেখো এটা কিন্তু কি বহুপদী নয়, কারণ এটা হচ্ছে এক্স এর পাওয়ার ঋণাত্মক। এটা কিন্তু বহুপদী। এটা কিন্তু বহুপদী নয়। কেন নয়? কারণ এক্স এর পাওয়ার হাফ চলে আসতেছে। ঠিক আছে, এক্স এর পাওয়ার হাফ চলে আসতেছে, এটা কিন্তু কি নয়? বহুপদী নয়, কারণ এখানে এক্স এর পাওয়ার ইনভার্স 2 চলে আসতেছে। ঠিক আছে, সাপোজ তোমাকে আমি দিলাম যে cos 2 cos ইনভার্স x, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে।
এটা কি বহুপদী নাকি বহুপদী নয়? একবার চিন্তা করো, ভিডিওটা পজ করে নিজে একবার চিন্তা করে দেখো আসলে তোমার আনসারটা কি হয়। যদি আমার সাথে মিলে তাহলে তো ভালোই। তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। আমরা কিন্তু একটা সূত্র জানি যে cos 2 থিটা, সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাকে আমরা যদি থিটা কল্পনা করি তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা। দেখো cos 2 থিটা, এখানে থিটা কোনটা? থিটা হচ্ছে এটা, এটা হচ্ছে থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা মানে কি? cos ইনভার্স x মাইনাস 1। তাহলে এটাকে তো আমরা লিখতে পারি না এভাবে যে 2 cos ইনভার্স x সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 1। এটা কাটাকাটি চলে যায়, তখন থাকে কি 2x স্কয়ার মাইনাস 1। এটা কি? এটা একটা বহুপদীর সমীকরণ, বহুপদীর সমীকরণ। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে তুমি এই ধরনের সূত্র অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি দেখবে ইজিলি জিনিসটা বুঝতে পারবে সেটা কি বহুপদী সমীকরণ কি সমীকরণ নয়। যদি এখানে x এর পাওয়ারটা ঋণাত্মক চলে আসতো তাহলে কিন্তু সেটা বহুপদী সমীকরণ হইতে পারতো না। সো 1 নম্বর টাইপটা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে কখন একটা সমীকরণকে বহুপদী বলবো এবং কখন বলবো না। যদি x এর পাওয়ারটা ঋণাত্মক চলে আসে তাহলে আমরা সেটাকে বহুপদী বলবো না, যদি পজিটিভ থাকে তাহলে আমরা সেটাকে বহুপদী বলবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার আমরা যাবো হচ্ছে টাইপ 2 তে। টাইপ 2 যে জিনিসটা সেটা হচ্ছে কোন একটা ফাংশন দেওয়া থাকবে বা একটা সমীকরণ দেওয়া থাকবে, বহুপদীর সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে এখান থেকে লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বের করো। এটা কিন্তু অ্যাডমিশনে অনেক প্রচুর আসে। এটা যদিও এই চ্যাপ্টারের কোয়েশ্চেন না, এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর যে অন্তরীকরণ চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একটা ম্যাথ। এটা মানে টপিকটা হচ্ছে সেই চ্যাপ্টারের, কিন্তু এই চ্যাপ্টারে এরকম কোয়েশ্চেন আসে যে একটা সমীকরণ দিয়ে বলে যে সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত সেটা বের করো। সো এটা বের করার আগে আগে আমরা প্রথমে যাব হচ্ছে শর্টকাটটা আমরা দেখব, দেখার আগে কিভাবে শর্টকাটটা আসছে সেটা আমরা আগে দেখব, তারপরে এই শর্টকাটটা আমরা মনে রাখার চেষ্টা করব। কারণ পরীক্ষাতে যত শর্টকাট সময় এমসিকিউ গুলো করা যায় ততই হচ্ছে তোমার জন্য আহ, ভালো আর কি। তাহলে দেখো আমি প্রথমে মনে করি একটা সমীকরণ y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। আচ্ছা, কোন একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য আমরা কি করি? ওই ফাংশনটাকে আগে ফার্স্ট ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করার পর সেই ডিফারেন্সিয়েটের মান ইকুয়াল টু 0 ধরি। 0 ধরার পর সেখান থেকে x এর মান বের করি। সেই x এর মানটা আমরা যখন কাঙ্ক্ষিত যে সমীকরণটা y এর যে সমীকরণটা দেওয়া আছে উদ্দীপকে, সেই সমীকরণের মধ্যে আমরা x এর মানটা রিপ্লেস করব। রিপ্লেস করে সেখান থেকে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানটা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? প্রথমে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট মানে কি? এই ফাংশনে y1 বা ddx অফ y, তাহলে কি হবে 2ax প্লাস b। তাহলে এই ফাংশনটার মান ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে আমার কি আসতেছে 2ax প্লাস b ইজ ইকুয়াল টু 0, আসতেছে x ইকুয়াল টু মাইনাস b বাই 2a। অনেক সময় বলবে যে এই সমীকরণটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার জন্য বা সর্বোচ্চ হওয়ার জন্য বা সর্বনিম্ন হওয়ার জন্য x এর মান কত হইতে হইব। তখন তুমি এই শর্টকাটটা মাথায় রাখবা যে সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার জন্য x এর মানটা হইতে হইব হচ্ছে এটা। এটা কিন্তু একটা শর্টকাট, এটা লিখে রাখো। কি বললাম? তোমাকে একটা সমীকরণ দিবে, দেওয়ার পর বলবে যে এই ফাংশনের মান সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হওয়ার জন্য x এর মান কত হইতে হইব, x এর মান কত। তখন শর্টকাট হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স স্কোয়ারের সহগ। সো এটা মাথায় রাখতে হবে। এবার আমরা কি করব? এই যে x এর মানটা পাইলাম সেই x এর মানটা আমরা এই সমীকরণে বসায় দিব। x এর মান যদি এই সমীকরণে বসাই তাহলে আমার কি আসতেছে a x স্কোয়ার b বাই 2a হোল স্কোয়ার প্লাস b ইন্টু x মাইনাস b বাই 2a প্লাস c। সো এখানে আমার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, এখানে এক কাটাকাটি যাবে তখন আসবে হচ্ছে 4a মাইনাস বি স্কোয়ার বাই 2a প্লাস সি। এবার যদি আমরা 4 এর কমন নিই তখন আসতেছে বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 4ac।
তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে আমার যেটা আসে সেটা হচ্ছে 4a ইন্টু 4ac মাইনাস বি স্কোয়ার। সো এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত শর্টকাট। তুমি এই শর্টকাটটা মনে রাখবা যে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। লঘিষ্ঠ মান কত, লঘিষ্ঠ বা গরিষ্ঠ বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত, সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান বের করতে বললি তুমি এই শর্টকাটটা ইউজ করবা। সেই শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে 4ac ডিভাইড মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এই শর্টকাটটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তুমি প্রায় 10-12 সেকেন্ড এরকমের মধ্যে তুমি সলভ করে ফেলতে পারবে। কিন্তু এই শর্টকাট যদি তোমার মনে না থাকে তাহলে তোমাকে এই প্রসেস অনুযায়ী তোমাকে আসতে হবে, আসার পর তোমাকে আনসারটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে চলো এই টাইপ রিলেটেড যে এক্সাম্পলগুলো আসে সেগুলো দেখে ফেলি। দেখো এখানে 3টা কোয়েশ্চেন যে এক্স এর মান কত হলে এক্স এর মান বাস্তব হলে, মানে এখানে এক্স এর যে মানটি সেই মানটা বাস্তব হলে এর সর্বোচ্চ মান কত, কি বলছে এর সর্বোচ্চ মান কত। তাহলে আমরা কি পড়ে আসছি, সর্বোচ্চ মান বের করার জন্য আমরা সূত্র হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। তাহলে 4 ইয়ে কি, ইয়ে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা তো আমরা জানি, মাইনাস 4। সি হচ্ছে কি ধ্রুবক পদ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি 16 স্কোয়ার ডিভাইড বাই 4a মাইনাস 4। সো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে মাইনাস 16 বি স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস 16। তাহলে এটা যখন আমরা কমন নেব তখন আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখছো ইজিলি সলভ করে ফেলছি। তাহলে এটা আনসার কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তাহলে এটার সর্বনিম্ন মান কি হবে, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো যে 4ac 4 এর মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 7 মাইনাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার বা 9 বাই 4a 4 ইন্টু 2। তাহলে এখানে কি আসতেছে 56 মাইনাস 9 বাই 8। তাহলে এটা যদি আমি সলভ করি তাহলে কি আসে দেখি যে 56 মাইনাস 9 ডিভাইড বাই 8 অর্থাৎ 47 বাই 8। তাহলে আনসার হচ্ছে 47 বাই 8। আমার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। দেখো 3 নাম্বারটা কি বলছে যে এক্স এর কোন মানের জন্য মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি এর সর্বোচ্চ মান পাওয়া যাবে। কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা বলছিলাম যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান এক্স এর কত মানের জন্য পাওয়া যাবে সেটা বের করার শর্টকাট হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস এ। এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করে ফেলো যে মাইনাস বি বাই টুয়াইস এ। মাইনাস বি হচ্ছে এক্স এর সহগ, 2b বাই টুয়াইস এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মাইনাস 1। তাহলে এই মাইনাস 1 এই মাইনাস কাটাকাটি এই 2 কাটাকাটি, তাহলে এটার আনসার কি থাকতেছে, এটার আনসার থাকতেছে জাস্ট বি। তাহলে আনসার কি হবে, বি হবে এর রাইট আনসার। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ টাইপ 2 কি ছিল, টাইপ 2 ছিল হচ্ছে কোন একটা ফাংশনের কোন একটা বহুপদী রাশির সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা সংক্রান্ত। এবং আশা করি এই জিনিসটা বা এই যে টাইপটা সেটা বুঝতে পারছো। এবার আমরা যাবো যে 3 নাম্বার টাইপ। দেখো 3 নাম্বার টাইপ যেটা সেটা হচ্ছে প্রতিসম রাশির মান নির্ণয় সংক্রান্ত। সো এই টাইপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রতিসম রাশি কি আসলে, প্রতিসম রাশি হচ্ছে কোন একটা পদের মধ্যে যদি তুমি যে কোনো দুইটা চলকে চেঞ্জ করার পরও যদি সেই রাশিটার মান আনচেঞ্জ থাকে তাহলে আমরা সেটাকে বলবো প্রতিসম রাশি। যেমন আমি বললাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এটা কিন্তু একটা প্রতিসম রাশি। কেন, সরি 2xy, এটা কিন্তু একটা প্রতিসম রাশি। কারণ হচ্ছে তুমি যখন এক্স এর জায়গায় ওয়াই বসাবা এবং ওয়াই এর জায়গায় এক্স বসাবা, বসানোর পর দেখো এই যে রাশিটা আছে বা সমীকরণটা আছে সেই রাশিটা কি চেঞ্জ হচ্ছে নাকি আনচেঞ্জ থাকতেছে। যদি আনচেঞ্জ থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা প্রতিসম রাশি। তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসালে কি আসে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় এক্স বসালে এক্স স্কোয়ার মাইনাস 2y(x). এই রাশি যা, এই রাশি কিন্তু তা। যেহেতু দুইটা চলকের স্থান পরিবর্তন করার পরে ফাংশনে কোনো পরিবর্তন হচ্ছে না, সো আমরা সেটাকে বলতে পারি প্রতিসম রাশি। তাহলে আমরা কি বুঝলাম যে
কোন একটা রাশির মধ্যে যে কোনো দুইটা চলকের স্থান পরিবর্তন করার পর যদি রাশিটা আনচেঞ্জ থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে প্রতিসম রাশি। যেমন যদি আমি বলি আলফা প্লাস বিটা মাইনাস থ্রি, এটা কি একটা প্রতিসম রাশি। কেন? তুমি আলফার জায়গায় বিটা বসাবো এবং বিটার জায়গায় আলফা বসানোর পরে দেখো এই রাশিটা আসতে আসে কিনা, যদি আসে তাহলে সেটা কি প্রতিসম রাশি। যেমন এটাকে আলফা জায়গায় বিটা এবং বিটার জায়গায় আলফা বসালে আসতেছে বিটা প্লাস আলফা মাইনাস থ্রি। আলফা প্লাস বিটা মাইনাস থ্রি যে কথা, বিটা প্লাস আলফা মাইনাস থ্রি সেম জিনিস। সো এই টাইপের জিনিসগুলোকে আমরা বলবো যে প্রতিসম রাশি। যেমন ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা, ওয়ান বাই গামা, এগুলাও কি মনে করি এভাবে দেওয়া আছে যে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই গামা। তাহলে এইগুলোকে আমরা কি বলবো প্রতিসম রাশি বলবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো কেন প্রতিসম রাশি বলবো, কারণ আলফার জায়গায় তুমি বিটা বসাও এবং বিটার জায়গায় আলফা বসাও, আমি তো ওইটা চেঞ্জ করতেছি না, ওইটা রেখে দিব, তার মানে এইটা যে কথা এটা কিন্তু সেম জিনিস। সো এগুলোকে আমরা কি বলবো প্রতিসম রাশি, প্রতিসম রাশি বলবো। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এবার আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব, এগুলো মুছে দিই যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। যেমন তোমাকে যদি এরকম বলে, আচ্ছা আরেকটা জিনিস তোমাকে দেখা নেই যে যদি এরকম কিছু থাকে যে সামেশন আলফা এবং কোন একটা সমীকরণ, যে সমীকরণ থেকে সামেশন আলফা বের করতে বলছে সেই সমীকরণটা যদি ত্রিঘাত হয়, ত্রিঘাত বলতে মনে করো এক্স কিউব প্লাস মনে করো এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাতের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণ দিয়ে তোমাকে বলছে সামেশন আলফা বের করো। মনে রাখবা সামেশন আলফা হচ্ছে সামেশন আলফা মানে হচ্ছে তিনটা মূল আলাদা আলাদাভাবে নিয়ে তাদের যোগফলের যে সমষ্টিটা সেটি হচ্ছে সামেশন আলফা বোঝায়। অর্থাৎ আলফা তোমাকে ইনডিরেক্টলি বের করতে বলছে আলফা প্লাস বিটা প্লাস গামা। যদি বললে সামেশন আলফা বিটা কি, সামেশন আলফা বিটা, সামেশন আলফা বিটা মানে হচ্ছে দুইটা করে মূলের গুণফলের সমষ্টি। তাহলে কি কি হইতে পারে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। সামেশন আলফা বিটা মানে হচ্ছে এটা। যদি বললে যে সামেশন আলফা স্কোয়ার বিটা বের করো, তাহলে কি লিখবা আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা, এই তিনটা জিনিসে লেখা যায়। সো এরকম আর কি জিনিসগুলা। যদি এরকম থাকে যে সামেশন আলফা কিউব থাকলে কি লিখবা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। যদি এরকম থাকে যে সামেশন আলফা স্কোয়ার বিটা তো দেখাইলাম তোমাকে, যদি দেখে আলফা কিউব বিটা থাকে, আলফা কিউব বিটা, তাহলে কি লিখবা এটা কিন্তু একটু চিন্তা করো। আলফা কিউব বিটা থাকলে লিখতে হবে কিন্তু যে আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব গামা প্লাস, দেখো আলফা কিউব বিটা, আচ্ছা এটাকে আর একটু শর্টকাট ওয়েতে লিখলে এরকম হবে যে আলফা কিউব বিটা, আর পেঁয়াজ লাগবে জিনিসটা তোমার কাছে যে আলফা কিউব বিটা, আবার এটাকে লিখতে পারি বিটা কিউব আলফা, তার মানে এই কাজটা শেষ, প্লাস বিটা কিউব গামা প্লাস, এখানে বিটা এবং গামার মধ্যে বিটার উপরে কিউব আছে গামার উপরে নাই, তাহলে আমরা এবার লিখবো গামার উপরে কিউব বিটা প্লাস, ঠিক আছে। তারপরে কি লিখবো, তারপর হচ্ছে গামা কিউব আলফা প্লাস আলফা গামা কিউব, টোটাল এই রাশিটা লেখা যায় আলফা কিউব বিটার বদলে। আশা করি জিনিসটা বুঝতে পারছো তো। তাহলে এইভাবে আর কি জিনিসগুলো তোমাকে বুঝতে হবে জিনিসগুলো, যে সামেশন আলফা কিউব বিটা মানে কিন্তু তোমাকে ইনডিরেক্টলি এইটার মান বের করতে বলছে, ঠিক আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। এখন কিছু জিনিস দেখবো সেগুলো তোমার অনেক কাজে লাগবে। তার আগে তুমি একটা সূত্র তোমাকে জানতে হবে, এটা মাথায় রাখবা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্র কি ছিল মনে আছে তোমার? এটা কিন্তু ক্লাস 6-7 পড়ে আসছো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি। এটা কিন্তু তোমার কাজে লাগবে।
এটাকে আমরা কি লিখতে পারি, সামেশন স্কয়ার লিখতে পারি, সামেশন স্কয়ার লিখতে পারি। অবশ্য তোমাকে বলে সামেশন স্কয়ার বের করো, তোমাকে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে তখন তোমাকে মানগুলো বসাতে হবে। আচ্ছা, তোমাকে আরো কিছু জিনিস দেখাই যেগুলা না পারলেই নয়। দেখো তো, প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এটা, যে সামেশন আলফা কিউব। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন আমি কি করব, এটা যেহেতু সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাই আমরা এখানে এই জিনিসটা করব, মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র, সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 abc। এটা সূত্র হচ্ছে এরকম, যে এ প্লাস বি প্লাস সি ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা। আর ওই যে প্লাস দিয়ে আলফা বিটা গামা আছে ওইটা যেভাবে আছে সেভাবে লিখে দাও, আলফা বিটা গামা। এখন দেখো, যখন একটা সমীকরণ ত্রিঘাতে থাকে তখন আমরা কি কি মান বের করতে পারি, আমরা মান বের করতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামার মান বের করতে পারি, মানে সমীকরণ থেকে এটা লিখতে পারি। তারপরে কি বের করতে পারি, সামেশন আলফা বিটা বের করতে পারি, আর আলফা বিটা গামা এই তিনটা মান বের করতে পারি। অর্থাৎ আমার এই সমীকরণ থেকে এটা এটা বসাতে পারবো, মান বসাতে পারবো, এটার মান বসাতে পারবো, কিন্তু ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা কিন্তু আমরা সরাসরি বসাতে পারবো না। অর্থাৎ এটাকে আমার আরো ক্যালকুলেশন করে আমার আলফা বিটা গামা, আলফা বিটা বিটা গামা গামা আলফা, আলফা বিটা গামা এই তিনটা ফর্মেটে নিতে হবে। নেওয়ার পরে তোমাকে মানগুলো বসানোর জন্য তোমাকে কাজ করতে হবে। সো আমরা এখানে আর একটু কাজ করব, আলফা প্লাস বিটা প্লাস গামা, এই যে কিছুক্ষণ আগে পড়ে আসছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আবার এখানে আছে মাইনাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর ওইদিকে আছে প্লাস 3 আলফা বিটা গামা। সো এখানে দেখো আমরা একটু সিম্পলিফাই করে লিখি। দেখো আমি যেটা করতেছি এটা কিন্তু তোমাকে করতে হবে না, আমি জাস্ট এটা যে শর্টকাট ফরম্যাটটা সেই ফরম্যাট আনার চেষ্টা করতেছি। আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার, এখানে -2 আলফা বিটা করে আছে, এখানে আরেকটা আছে, এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে। সো তাহলে আমরা কি লিখতে পারি, -3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর ওইদিকে আছে +3 আলফা বিটা গামা। সো এখানে যদি আমরা কমন নিতে চাই, কমন না দরকার নাই, তুমি যদি এটা মনে রাখতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে আর কি, এই জিনিসটা তুমি মাথায় রাখতে পারো। যদি তোমাকে বললে যে সামেশন আলফা কিউবের মান কত, তখন তুমি এই সূত্রটা মাথায় রাখলে তুমি ইজিলি জিনিসটা সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, এরকমই বলতে পারো অনেক সময়, দেখো যদি এরকম বলে যে সামেশন 1 বাই আলফা স্কোয়ার, তাহলে এটা কি করবা, কিছুক্ষণ আগে পড়েছি, এটাকে লিখতে পারি 1 বাই আলফা স্কোয়ার প্লাস 1 বাই বিটা স্কোয়ার প্লাস 1 বাই গামা স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি, যদি কমন নেই তাহলে আসে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, আর আহ, এখানে থাকে হচ্ছে, আচ্ছা আমি সরাসরি লিখে ফেলি, এখানে যে জিনিসটা আসবে সেটা দেখবে এরকম আসবে, যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার, এই জিনিসটা আসবে। তো এটাকে আমি আর একটু সিম্পলিফাই করে লিখতে পারি না, যে এখানে এটাকে আমি লিখতে পারি আলফা বিটা গামা, এটার মান কিন্তু আমরা ত্রিঘাত সমীকরণ থেকে মান সরাসরি বসাতে পারবো, কিন্তু এখানে তো স্কোয়ার আকার দেওয়া আছে, এখানে যদি আলফা বিটা বিটা গামা গামা আলফা এই ফরম্যাটে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি মানগুলো বসাতে পারতাম সমীকরণ থেকে।
তো এটাকে একটু সিম্পলিফাই করে আমরা এই কাজটা করতে পারি যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তার মানে আবার সূত্র অ্যাপ্লাই হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার সূত্র অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর যে জিনিসটা আসবে সেটা আমি সরাসরি তোমাকে লিখে দিচ্ছি যে এখানে আসবে আলফা বিটা গামা হোল স্কোয়ার। আর এটা যখন তুমি সূত্র অ্যাপ্লাই করবে, সূত্রটা কি ছিল? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বি সি সি এ। তাহলে এটা আসবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু মাইনাস টু, এরকম আসবে এ বি মানে আলফা স্কোয়ার বিটা গামা, এরকম আসবে আলফা স্কোয়ার বিটা গামা প্লাস তারপরে এখানে আলফা বিটা গেল, তারপর বিটা গামা, বিটা গামা যখন করবা বিটা গামা স্কোয়ার আলফা আসবে, বিটা গামা স্কোয়ার আলফা আসবে, তারপরে আসবো কি আলফা স্কোয়ার বিটা গামা আসবে। তো এটা তো আমার সিম্পলিফাই ফর্মে আসে নাই, সো এটাকে সিম্পলিফাই ফর্মে নেওয়ার জন্য আমি কি করব, এটাকে আমরা এই কাজটা করতে পারি। দেখো এটার পরে এই লাইন, তাহলে এখানে কি পেলাম? আলফা বিটা গামা হোল স্কোয়ার, আর এখানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটাকে আমরা এই রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি যে আলফা বিটা গামা, এখানে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা। তুমি দেখো তুমি যখন এই আলফা বিটা গামা ভিতরে গুণ করবা তখন দেখবা এইরকম ফর্মেট চলে আসবে। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে ওয়ান বাই সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা। যদি মাথায় রাখতে পারো তাহলে এই ফর্মেটে যদি কোনো কিছু বলে যে মান বের করো, মূলত মান বের করতেই বলে, যদি মান বের করতে বলে তখন তোমাকে এই জিনিসটা মাথায় রাখলে একটু সহজ হবে, তুমি ইজিলি কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবে। যদি মনে না থাকে তাহলে তোমাকে এই নর্মাল ওয়েতে করে তারপরে দিয়ে মানটা বসাতে হবে। আর তো আর কয়েকটা ফর্মেট দেখায় দিই কিভাবে বের করবে জিনিসগুলা। যদি এরকম থাকে যে সামেশন ওয়ান বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা তো তোমরা ইজিলি পারবে যে এটা কি, এটাকে কি লিখবো যে ওয়ান বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস ওয়ান বাই বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস ওয়ান বাই গামা স্কোয়ার আলফা স্কোয়ার। আর তারপর যখন আমরা লসাগু নিব তাহলে কি আসে, কিছুক্ষণ আগে পড়ছি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার লসাগু নিব, নেওয়ার পরে এটাকে লিখতে পারি আলফা বিটা প্লাস গামা হোল স্কোয়ার। এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি, এখানে পাবো হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আর এটার যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা তো আমি অলরেডি তোমাকে দেখাইছি জিনিসটা, সেটা কি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর নিচে হচ্ছে আলফা বিটা গামা হোল স্কোয়ার। তো তুমি আলফা বিটা গামার মান বের করতে পারবা সমীকরণ থেকে, আলফা বিটা বিটা গামা গামা আলফা মান বের করে ফেলতে পারবা। আলফা বিটা গামা এই তিনটা মানে কিন্তু ত্রিঘাত সমীকরণ যখন দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবা, তারপর মান বসালে হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এরকম যে সামেশন আলফা স্কোয়ার বিটা, তোমাকে যত ধরনের প্রশ্ন আসে যতভাবে আসতে পারে সবগুলো তাকে আমি দেখাচ্ছি, জাস্ট এটি একটু মনে রাখার চেষ্টা করবা, বা যদি মনে না রাখতে পারো নর্মাল ওয়েতে কিভাবে করতেছি জিনিসগুলো এভাবে করে তারপরে দেন তোমার মানগুলো বসাতে হবে আর কি। তো এটাকে আমরা কি লিখতে পারি, কিছুক্ষণ আগে তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা, আলফা বিটার কাজ শেষ, তারপরে বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস তারপরে কি গামা স্কোয়ার আলফা প্লাস আলফা গামা স্কোয়ার, গামা স্কোয়ার আলফা গামা স্কোয়ার আলফা গামা আলফা স্কোয়ার। ঠিক আছে, এটা কিভাবে করবে? দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো তুমি এখানে আমরা কি কমন নিতে পারি, আলফা বিটা কমন নিতে পারি, নাও আলফা বিটা, এখানে লিখতে পারি আলফা প্লাস বিটা, আর এখানে কমন যায় বিটা গামা, বিটা প্লাস গামা প্লাস এখানে কমন যায় গামা আলফা, গামা প্লাস আলফা। তো এখন একটা জিনিস করবো সেটা হচ্ছে এরকম যে আলফা বিটা, আলফা প্লাস বিটা
আমি পরে লিখতেছি বিটা প্লাস গামা আলফা গামা প্লাস আলফা। তো এখানে আমি যদি এখানে কি মিসিং আছে, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা লিখতে হয়, অর্থাৎ তিনটা মূল থাকতে হয়। এখানে দুটা মূল আছে, একটা মূল মিসিং আছে, সেটা হচ্ছে গামাটা মিসিং আছে। আমি কি করব, গামাটা যোগ করে দিব প্লাস গামা। এখানে আলফাটা মিসিং আছে প্লাস আলফা। এখানে বিটাটা মিসিং আছে প্লাস বিটা। দেখো সব জায়গায় আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে আমরা একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নিতে পারি। নিলে থাকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আরেকটা জিনিস এখানে কি করছি, দেখো এখানে আমি আলফা মানে যেটা যেখানে দরকার সেটা নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে দেখো আলফা বিটা গামা আলফা বিটা গামা আলফা বিটা গামা, তিনটা আলফা বিটা গামা এক্সট্রা হয়ে গেছে, সেটা কিন্তু আমাকে এখানে অবশ্যই মাইনাস করতে হবে। 3 আলফা বিটা গামা, এখানে কি লিখবো, 3 আলফা বিটা গামা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এটা শর্টকাট হচ্ছে এটা, তুমি যদি এটা মনে রাখতে পারো দ্যাটস এনাফ। তারপরে আমার যে প্রশ্নটা লাস্টের যে আমার একটা টাইপ আছে, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে শেষ, প্রতিসম রাশি থেকে যদি আসে তাহলে এর ভিতর থেকে আসবে, রিটেন হোক এমসিকিউ হোক। সেটা হচ্ছে এরকম যে সামেশন আলফা কিউব বিটা যদি থাকে, তাহলে তুমি কিছুক্ষণ আগে যে লিখলাম আলফা স্কোয়ারের মতো লিখে ফেলো, যে আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা, আলফা বিটার কাজ শেষ, বিটা কিউব গামা প্লাস গামা বিটা কিউব প্লাস গামা কিউব আলফা প্লাস আলফা কিউব গামা। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, আলফা বিটা কমন নিতে পারি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখানে আমরা বিটা গামা কমন নিতে পারি, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এখানে গামা আলফা কমন নিতে পারি, গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। তাহলে সে আগের মতো এখানে স্কোয়ার যোগ করবো আর কি, আলফা বিটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, যেটা মিসিং আছে সেটা যোগ করবো, বিটা গামা বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস গামা আলফা, সরাসরি লিখে ফেলি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। তাহলে কি এক্সট্রা চলে আসছে এখানে, এখানে কিন্তু এক্সট্রা চলে আসছে হচ্ছে আলফা বিটা গামা স্কোয়ার, অর্থাৎ সেটা আমাকে মাইনাস করতে হবে, মাইনাস আলফা বিটা গামা স্কোয়ার। এখানে আমি ব্র্যাকেট দিয়ে নেই, তারপর বিটা গামা আলফা স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে গামা আলফা বিটা স্কোয়ার। তারপর এটাকে আবার ভাঙতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে করে আসছি, আলফা বিটা গামা কমন নিতে হবে। তারপরে আলফা বিটা গামা কমন নিলে কি আসবে, আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে মানগুলো বসাতে হবে। এটা নিজে করে নিও, ঠিক আছে। এটা এত বড় আসবে না, যদি এমসিকিউটা আসে তাহলে এটা দিবে না, কিন্তু পূর্বে যেটা করেছি এটা দিতে পারে। আরেকটা দেখা দিই তোমাকে, যে এরকম যদি থাকে যে সামেশন আলফা প্লাস 1/আলফা, এটা কি লিখতে পারি, আলফা প্লাস 1/আলফা। এটা কিন্তু প্রতিসম রাশি, ঠিক আছে। আলফা প্লাস 1/আলফা লিখতে পারি, বিটা প্লাস 1/বিটা প্লাস গামা প্লাস 1/গামা। তারপর এখানে কি করতে পারি, এখানে আমরা লসাগু নিতে পারি, আলফা বিটা গামা। যদি লসাগু নেই তাহলে আসবে হচ্ছে এরকম, যে এখানে কি আসবে, আলফা স্কোয়ার, এই যে আলফা 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 স্কোয়ার হয়ে যাবে, বিটা গামা প্লাস আলফা চলে গেলে এখানে থাকবে বিটা গামা প্লাস, এখানে আসবে বিটা স্কোয়ার গামা আলফা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা গামা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা। তারপর এখানে কমন নিবা, যে আলফা স্কোয়ার বিটা গামা, এই যে এখানে এটা এখানে এটা, তুমি এখানে আলফা বিটা গামা কমন নিবা, যেটা আমি পূর্বে দেখাই আসছি, এটা কিন্তু আমি দেখাই আসছি, ঠিক আছে, উপরে কমন নেওয়াটা দেখাই আসছি। তো এইভাবে জিনিসগুলো আসলে তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে দেখি এই রিলেটেড কি কোশ্চেন আছে আমাদের এখানে। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা তুমি জানো যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে
দুইটা মূল কি হয় আলফা বিটা হলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস সূত্রের মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা আশা করি জানো। আর ত্রিঘাত সমীকরণ দেওয়া থাকলে তিনটা মূল থাকে আলফা বিটা গামা, সেই অনুযায়ী আমরা লিখতে পারি সামেশন আলফা মানে কিছু আগে দেখায় আসছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা লিখতে পারি, সেটাকে লিখতে পারি মাইনাস বি বাই এ, তারপর সি বাই এ, ডি বাই এ, অর্থাৎ মাইনাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস মাইনাস এইভাবে যাবে জিনিসগুলো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখানে প্রথম যে প্রশ্নটা এটা ঢাকা ইউনিভার্সিটিতে 1600 সেশন আসছিল যে সামেশন আলফা কিউব, যে আলফা কিউব বিটা কিউব গামা কিউবের মান কত। এটা মানে কি সামেশন আমাকে ইনডিরেক্টলি বলছে যে আলফা কিউবের মান কত। তাহলে এটা কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি না, এটা কি পড়ে আসছিলাম, এই যে সামেশন আলফা কিউব মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপরে যে এটা। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি সরাসরি লিখে ফেলতেছি জিনিসটা। তাহলে এই যে সামেশন আলফা কিউব এটা কিন্তু আমরা কি পড়ে আসছি, এটা কিন্তু আমরা পড়ে আসছি হচ্ছে এরকম পড়ে আসছি না, যে আলফা ছিল প্লাস বিটা প্লাস গামা কমন ছিল, আর এখানে চলেছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর এদিকে ছিল মাইনাস না প্লাস ছিল প্লাস থ্রি আলফা বিটা গামা। দেখো ত্রিঘাত সমীকরণ থাকলে আমরা কি লিখতে পারি, ত্রিঘাত সমীকরণ থাকলে আমরা লিখতে পারি মূল তিনটা যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে, আমরা কি পড়ে আসছি মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, এক্স স্কোয়ার সহগ 0/3 মানে এটার মান 0, আমার আর দরকার নাই। আর তিনটা মূলক গুণফল কি হবে আলফা বিটা গামা ইকুয়াল টু পড়ে আসছি মাইনাস -1/3, তার মান বসাই। এখানে যখন 0 বসাবো তাহলে এই সম্পূর্ণ রাশিটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, প্লাস এটা বসাতে হবে। তাহলে এখানে কি 3 ইন্টু মাইনাস আনসার প্লাস হয়ে যাবে 1/3, তাহলে এটা আনসার কি হবে 1 হবে। দেখো এটা কিন্তু 1 মিনিটের মতো লাগছে, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবা তখন কিন্তু এটা আরো কম সময় লাগবে। কিন্তু এটা তুমি যদি নর্মাল ওয়েতে করতে যাও, চিন্তা করো যাবে আমি এই সূত্রটা কিভাবে আসছে সেটা দেখাইছি, করার পরে কিন্তু আমি এই মানটা বসাইতেছি। তো তুমি যদি ম্যানুয়ালি করতে যাও তাহলে কিন্তু এটা প্রায় 3 মিনিট তো লাগবেই। আর 3 মিনিট বুঝতে পারতেছে একটা অ্যাডমিশন টাইমে 3 মিনিট চলে যাওয়া কতটা কিরকম বুঝতে পারতেছো আশা করি। এজন্য এই শর্টকাট গুলো আসলে মনে রাখতে হবে জিনিসগুলো, যারা আসলে টপ করে তারা মূলত এই শর্টকাট গুলা প্র্যাকটিস করতে করতে অবস্থা হয়ে যায়, তখন তাদের ইজিলি জিনিসগুলা কম সময়ের মধ্যে সলভ করে ফেলে। এরপরে কি বলছে যে 3x³ মাইনাস 2x² প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের তিনটা মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমাকে বলতে সামেশন আলফা স্কোয়ার বিটা। তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু কি পড়ে আসছে না বলতো, এটা কিন্তু আমি পড়াইছি যে সামেশন আলফা স্কোয়ার বিটা। তুমি আহ, লক্ষ্য করে দেখবা যে আমি লিখছি যে সামেশন আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু লিখতে পারছিলাম হচ্ছে এরকম যে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এখানে ছিল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর এখানে ছিল মাইনাস থ্রি আলফা বিটা গামা। তাহলে এখানে তিনটা মূল যোগ করলে ইকুয়াল টু কি লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস মাইনাস 2/3, অর্থাৎ 2/3। আর তিনটা মূলের গুণ করলে যোগ করলে কি হবে দুইটা মূল করে সামেশন আলফা বিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এক্স এর সহগ, কিন্তু এখানে এক্স এর সহগ তো নাই, তো এটা 0 হবে। আর আলফা বিটা গামা ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস যোগফল ডিভাইড বাই এক্স কিউবের সহগ। তাহলে আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে কি আসতেছে 2/3 ইন্টু 0 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/3, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস এটা কাটাকাটি, এটার আনসার আসবে কি 1, এটা আনসার কি হবে 1 হবে। তারপর কি বলছে x³ প্লাস 3x² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 সমীকরণের তিনটা মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমাকে বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের মান বের করো। মানে আমাকে বের করতে বলছে কি আলফা, ইনডিরেক্টলি আমাকে বলছে যে সামেশন আলফা স্কোয়ারের মান কত হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি সূত্র পড়ে আসছি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি ছিল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2
এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এখানে যদি মান বসিয়ে দিই তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত হবে মাইনাস পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা কি হবে কিউ, অর্থাৎ এটা আসতে আনসার পি স্কোয়ার মাইনাস 2 কিউ। তাহলে আনসার কোনটা হবে পি স্কোয়ার মাইনাস 2 কিউ, অর্থাৎ আনসার হবে হচ্ছে 3 নাম্বারটা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। দেখো এটাও কিন্তু পরে আসছে যে 6x³ প্লাস 3x² প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল চিহ্ন যদি এ বি সি হয় তাহলে সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে এটা কি পরে আসছিলাম সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটা আমরা কি লিখতে পারি, এটা তোমাকে মেইনলি দেখাই জিনিসটা যে সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে হচ্ছে আলফা স্কয়ার বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার, এটা কিন্তু একটা পার্টে ছিল প্লাস সি স্কয়ার স্কয়ার। তাহলে এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র দিয়ে অ্যাপ্লাই করি তাহলে এ বি এ প্লাস বি প্লাস সি স্কয়ার মাইনাস 2ab bc c রাখতে পারি, তখন আমরা কি হইতো এই জিনিসটা 2ab 2ab ab কিন্তু এটা, আর এটাকে আরেকটু সহজভাবে লিখলে তোমরা হয়তো বুঝবা জিনিসটা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2ab। ab যখন করবো তখন কি আসবে a বি স্কয়ার সি প্লাস বিসি স্কয়ার এ প্লাস এখানে আসবে হচ্ছে এ স্কয়ার বিসি। তারপর দেখছিলাম এটা কমন নিলে আমার আসে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস, এখানে যদি আমরা এ বিসি কমন নিই এ বিসি কমন নিই তাহলে লেখা যায় এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে বলো দুইটা মূলের গুণফলের যোগফল কি হবে, এখানে তো এক্স নাই, আমরা জানি যে এ বি সামেশন এ বি ইকুয়াল টু লেখা যায় হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, এটা আনসার কি হবে 0 হবে, এটা 0 হবে মাইনাস 2 ইন্টু এখানে কি হবে মাইনাস 2/6 ইন্টু মাইনাস 3/6। তাহলে এটাকে সলভ করলে কি আসে দেখি তো, এটাকে সলভ করলে আসে হচ্ছে এটা তো বুঝতে পারতেছো এখানে কি আসবে একটা আনসারে মাইনাস আসবে, কেন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু একটা মাইনাস থাকবে, তাহলে এটা থাকবে 2 ইন্টু 2/6 ইন্টু 3/6 অর্থাৎ 1/3 মাইনাস 1/3, আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রাখছি, তোমরা কি করবা এই দুটো হোমওয়ার্ক আমাকে কমেন্টে দেওয়ার চেষ্টা করবা যে টি স্কোয়ার প্লাস 80 প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের একটা মূল ই টু দি পাওয়ার এ আর একটা ই টু দি পাওয়ার বি হলে এ প্লাস বির মান কত, এটা আরেকটা হচ্ছে এই সমীকরণের মূল দুইটা সাইন থিটা ও কস থিটা হলে সাইন 2 থিটা কত, এটা হচ্ছে এসডব্লিউ। তোমরা পরে আমাকে দেওয়ার চেষ্টা করবা, যদি না পারো তাহলে আমাকে বলবা, আমি পরে দেওয়ার চেষ্টা করবো। সো এরকমের আমি আরো যদি তোমাকে দিই মূল আসলে দেখো আমি তোমাকে কয়েকটা জিনিস ধরাই দিচ্ছি, তোমার কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা, যদি আসলে প্র্যাকটিস না করো তাহলে আসলে এটা আসলে করানোর কোনো মানে হবে না। এই যে মান বের করার আরো অনেক ধরনের টাইপ হইতে পারে, যেমন আমি যদি তোমাকে কয়েকটা জিনিস দেখাই যে যদি এরকম একটা সমীকরণ দিয়ে বলে যে এটা মান কত হবে, যে বললাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দুটো অনুপাত দেওয়া আছে, মনে করো পি বাই পি ইস টু কিউ দেওয়া আছে, যেহেতু মূল দুটো অনুপাত দেওয়া আছে তোমাকে বের করতে বলছে রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি প্লাস রুট ওভার পি বাই এ ইকুয়াল টু কত হবে সেটা। এটা যখন অ্যাডমিশনে আসবে একদল এরকম থাকবে যে এরকম একটা সমীকরণ আমরা বইয়ে পড়ে আসছি যে একটা সমীকরণ দেওয়া ছিল, সেই সমীকরণে দুইটা মূল দেওয়া ছিল একটা হচ্ছে এন ইস টু এন, তখন এরকম একটা ম্যাথ করছিলাম যে এইভাবে থাকলে তার আনসার 0 হয়।
তো তারা কি করবে, যে আনসারটা জিরো আছে তারা সেটা দেখায় ফেলবে, কিন্তু না, এটার আনসার জিরো হবে না। আমরা দেখি এটা করলে কি আসে। আচ্ছা, এই যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা দুটা মূল তো পি টু কিউ দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি? একটা মূল লিখতে পারি পি আলফা, আর একটা মূল লিখতে পারি কিউ আলফা, তাই না? তাহলে আমি যদি এখানে আমি যদি কি লিখতে পারি, মূল দুটো যোগফল পি প্লাস কিউ ইকুয়াল টু বি বাই এ লিখতে পারি। আবার কি লিখতে পারি, আলফা স্কোয়ার পি কিউ ইকুয়াল টু লিখতে পারি বি বাই এ। তাহলে আমার এখানে মানে এই সমীকরণের মান বের করতে বলতে হবে, এই রাশিটার মান বের করতে বলতে হবে। তাহলে আমি যদি লিখি তাহলে কি আসতেছে তত, আমি যদি দুটো কমন নিই তাহলে আমার এখানে আসতেছে রুট ওভার পি কিউ, আর এখানে আসতেছে পি প্লাস কিউ প্লাস, এটা যে ব্যাপারটা লিখে দিলাম, যেহেতু এটার সাথে আমার কোনো কানেকশন নাই, আমার এখানে পি কিউ এর সাথে এখানে কানেকশন আছে। তাহলে পি কিউ এর মান আমরা কি পাইলাম, পি কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি বি বাই এ আলফা স্কয়ার, লেখো বি বাই এ আলফা স্কয়ার। আর পি প্লাস কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, বি বাই এ আলফা, বি বাই এ আলফা। তো এটা যখন তুমি সলভ করবে তুমি এখানে কি পাবা, এখানে পাবা হচ্ছে, আচ্ছা লিখে নিই, আবার বি বাই। সো এটা যখন সলভ করবে তুমি পাবা হচ্ছে কি, এখানে বি বাই এ পাবা, আর এখানে বি বাই এ, মানে এটার আনসার হবে টু আবার বি বাই এ। দেখো এটার আনসার কিন্তু এটা। তো অনেকে কি করবে, জিরো দেখায় ফেলবে, কেন? কারণ তার এরকম একটা ম্যাথ করে আসছে যে রুট ওভার এম বাই এন, রুট ওভার এন বাই এম, রুট ওভার আলফা বাই বিটা ইকুয়াল টু জিরো। শোন না, একটু খেয়াল রাখবো জিনিসগুলো। আর দেখো আরেকটা ম্যাথ যদি এরকম দিই, এই ধরনের ম্যাথে কিন্তু অনেক আসে, যে এক্স কিউব, মনে করে দিলাম কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো। এই সমীকরণ তিনটা মূল আছে, আলফা বিটা গামা। তোমাকে বের করতে বলছে যে বের করো ওয়ান বাই আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস ওয়ান বাই বিটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস ওয়ান বাই গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হবে। এটা দেখে অনেকে ঘাবড়ায় যাবে, কেন? কারণ কত বড় রাশির মান বের করতে বলছে, এটা তো আমি পারবো না, এটা স্কিপ করে যায়। কিন্তু না, এটা আরো সহজ। কেন? তুমি এখানে ক্যালকুলেট দেখতে পাবো এক্স কিউবের পরে এক্স স্কোয়ার নাই, দেখছো এক্স কিউবের পরে এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার না থাকার কারণে কিন্তু ম্যাথটা আরো ইজি হয়ে গেছে। এটা আমরা কি কিভাবে করতে পারি, তাহলে এটা আমরা সলিউশন করব। তাহলে আমরা জানি যে মূল তিনটা যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, কি পরে আসছি, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব। যেহেতু এখানে এক্স স্কোয়ার রাশি নাই, তার মানে এটা মানে একটু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর দুইটা মূলের গুণফলের যোগফল আসবে, তারপরে কি তিনটা মূলের গুণফল কি হবে, মাইনাস আর হবে। ঠিক আছে ওই জিনিসটা? তাহলে আমরা এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাই না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস গামা, আবার দেখতে পারি বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা, আবার গামা প্লাস আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। দেখো এই জিনিসটা কিন্তু সহজ হয়ে গেছে জিনিসটা। তাহলে এই যে রাশিটা কিন্তু আমরা লিখতে পারি না, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি, মাইনাস গামা, আর এখানে আছে মাইনাস গামা, মাইনাস ওয়ান বাই টুয়াইস গামা প্লাস ওয়ান বাই মাইনাস টুয়াইস আলফা প্লাস ওয়ান বাই টুয়াইস বিটা। তাহলে আমি এখানে কি কমন নিতে পারি, মাইনাস ওয়ান বাই টু কমন নিতে পারি, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা প্লাস ওয়ান বাই গামা। তাহলে মাইনাস হাফ ইন্টু লসাগু নিতে হবে আলফা বিটা গামা, আর এখানে আসবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। আর এখান থেকে আলফা বিটা বিটা গামা গামা আলফা মানটা যদি বের করি তাহলে আমার কি আসতেছে, এক্স কিউবের এক্স এর সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, মানে কিউ আসতেছে। তাহলে মাইনাস টু মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে আছে কিউ, কিউ বাই টু হয়ে যায়। ঠিক আছে? তো তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে হচ্ছে কিউ বাই টু হয়ে যায়, কিউ বাই টু হয়ে যায়। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো আরেকটা প্রশ্ন যদি তোমাকে দিই, যে এরকম যে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এই সমীকরণ তিনটা মূল আলফা বিটা গামা। তোমাকে বের করতে বলছে সামেশন আলফা বিটা মাইনাস গামা ইকুয়াল টু কত হবে।
তো তোমাকে এটা জানতে হবে, এই কনসেপ্টটা জানতে হবে যে এরকম ফরম্যাট দেওয়া থাকলে আমরা সেটাকে দেখতে পারি সামেশন আলফা বিটা আমি ভেঙে রাখতে পারি মাইনাস সামেশন গামা। এখানে সামেশন আলফা থাকতে পারে, এখানে সামেশন বিটা থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো তুমি এটাকে কি লিখবা, এটা মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা। এগুলো কিন্তু দেখায় আসছে, তাহলে এখান থেকে তুমি মান বসায় দিলে কিন্তু পেয়ে যাবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এই টাইপটা আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে। এবার আমরা যা বলছি নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে নিশ্চয়ক সম্পর্কিত। এটা তো খুবই পরিচিত একটা টাইপ, যে নিশ্চয়ক যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হয়, তার নিশ্চয়ক কি, নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা হচ্ছে নিশ্চয়ক। এই নিশ্চয়কের মানের উপর অর্থাৎ নিশ্চয়কের মানের উপর কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন নাম হয়। যেমন বি গ্রেটার দেন জিরো হলে বাস্তব ও অসমান, যদি জিরো হয় মূলদয় বাস্তব ও সমান, যদি লেস দেন জিরো হয় মূলদয় অবাস্তব অসমান ও অনুবন্ধী। এই জিনিসটা, এই চারটা তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই চারটা যদি মুখস্থ রাখো তাইলেই আমার এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসে ইজিলি পারবা। এখান থেকে তিনটা টাইপের কোয়েশ্চেন আসে, এই তিনটা টাইপেরই কোয়েশ্চেন বেশি আসে, এবং যে তিনটা টাইপের কোয়েশ্চেন বেশি আসে এই তিনটা টাইপ নিয়ে এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, প্রথম যে টাইপ সেটা কি বলছে, এ এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদয় কি হবে, সমান হবে। আর মূলদয় সমান হওয়ার জন্য কন্ডিশন কি, নিশ্চয় ইকুয়াল টু জিরো, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। বি মানে কি এক্স এর সহগ, অর্থাৎ ওয়ান মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে এ, এর মান হচ্ছে ফোর ইকুয়াল টু কি জিরো। তো এখানে দেখতে পাচ্ছ যে সিক্সটিন ইকুয়াল টু কি আসতেছে, ওয়ান আসতেছে, তাহলে সিক্সটিন এ ইকুয়াল টু ওয়ান আসতেছে, তাহলে এ ইকুয়াল টু ওয়ান বাই সিক্সটিন, তাহলে এখানে কি হবে আনসার, ওয়ান বাই সিক্সটিন হবে আনসার। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, এটা হচ্ছে একটা টাইপ, যদি নিশ্চয় মূলদয় সমান হয় তখন আমরা এই কন্ডিশন ধরে করি, তার জিরো ধরে করি, এবং এটা সবচেয়ে সহজ। কিন্তু এরকম যদি থাকে, অর্থাৎ ইনইকুয়ালিটি যদি থাকে, যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণে মূলদয় বাস্তব মূল থাকবে না, মানে মূল যদি অবাস্তব হয়। আর মূলদয় অবাস্তব হওয়ার কন্ডিশন কি, মূলদয় অবাস্তব হওয়ার কন্ডিশন হচ্ছে লেস দেন জিরো, ডি লেস দেন জিরো। তো এটা দেখার চেষ্টা করো এটা কিভাবে করতে হবে, এখানে একটা কনসেপ্ট আছে, তা আমরা পড়ছি ডি লেস দেন জিরো হইতে হবে। কি মানে কি নিশ্চয়, নিশ্চয় যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসছে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো। বি মানে কি মাইনাস বি, মাইনাস বি যখন করবো বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস ফোর ইন্টু এসি, ইয়ে হচ্ছে ওয়ান, সি ও কত ওয়ান, ইকুয়াল লেস দেন ইকুয়াল টু কি জিরো। তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর লেস দেন জিরো। এটাকে আমরা লিখতে পারি বি প্লাস টু ইন্টু বি মাইনাস টু। এই পর্যন্ত সবাই আসে, তারপরে কি করতে হবে, এটাতেই প্যাচ লাগায়। এটা দেখো সলভ করার জন্য আমরা সংখ্যা রেখা ইউজ করবো। সংখ্যা রেখাটা কি, তুমি কি করবা, তুমি প্রথমে একটা সংখ্যা রেখা আঁকবা, আঁকার পরে এর রিজিয়নটা চিহ্নিত করবা। যদি বি প্লাস টু ইকুয়াল টু জিরো হয় তাহলে বি ইকুয়াল টু কি, দুইটা মূল আসে না, একটা আসে হচ্ছে বি ইকুয়াল টু, একটা আসে হচ্ছে মাইনাস টু, আর একটা কি আসে টু আসে। তো যে কোনো, এই যে মাইনাস টু বসালাম এখানে, টু বসাবো এখানে, বসানোর পর কি করবা, যে কোনো এক দিক থেকে প্লাস মাইনাস প্লাস দিবা, ঠিক আছে? দেওয়ার পরে কি করবা, এখানে কি বলছে, এই যে দুইটা মূলের গুণফলটা কি হইতে হবে, জিরোর চেয়ে ছোট হইতে হইব। জিরোর চেয়ে ছোট মানে কি, দুইটা অঞ্চল আছে, এই যে একটা অঞ্চল আর একটা অঞ্চল, কি এই দিকে আর একটা অঞ্চল, এটা হচ্ছে জিরোর চেয়ে ছোট, যেহেতু পজিটিভ, তার মানে কি লেস দেন জিরো। আশা করি বুঝতে পারছো জিনিসটা, জিরোর চেয়ে ছোট। আচ্ছা সরি, এখানে তো কি বলছে, জিরোর চেয়ে ছোট, জিরোর চেয়ে ছোট মানে কি, যে নেগেটিভ যে অঞ্চলটা সেটা হচ্ছে জিরোর চেয়ে ছোট, তাই না? আলটিমেটলি আমাকে এখানে এই রিজিয়নটাকে ডিফাইন করতেছে, মানে বোঝাচ্ছে, এই রিজনটাকে বোঝাচ্ছে। এটা কিন্তু এখানে গুল্টো দিতে হবে, এখানে কিন্তু টুশো হয় না, কিন্তু যদি ইকুয়াল থাকতো তাহলে কিন্তু টুশো হইতো, এটা টু এবং মাইনাস টু এর মধ্যে যে কোনো একটা মান নিবা, নিয়ে এখানে যদি বসাও তাহলে দেখবা সেটা জিরোতে ছোট আসে। তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, এরকম যে মাইনাস টু এবং টু এর মধ্যে একটা মান নাও, সে ওয়ান, ওয়ান যদি নাও তাহলে কি আসতেছে ওয়ান ইন্টু
টু, 1 ইন্টু মাইনাস টু। তার মানে কি মাইনাস ওয়ান যেটা জিরো ছোট না, তার মানে কি এই রিজনটাকে স্যাটিসফাই করতেছে। তো এখানে যে আনসারটা হবে সেটা হচ্ছে কি এক্স এর মানটা মাইনাস টু থেকে টু হবে। বুঝা গেছে? তাহলে এটা আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো জিনিসটা কিভাবে সংখ্যা রেখা করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো, একটা সমীকরণ আছে। সমীকরণের বলছে কি সমীকরণে বাস্তব ও অসমান বীজ থাকলে, বাস্তব ও অসমান বীজ থাকলে পি এর মান বের করো। আচ্ছা দেখো, বাস্তব এবং অসমান কখন হয় বলতো? দেখো, বাস্তব এবং অসমান, এই যে বাস্তব ও সমান হলে ইকুয়াল টু জিরো, মূলতঃ বাস্তব ও অসমান হলে গ্রেটার দেন জিরো, এই যে গ্রেটার দেন জিরো। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। অর্থাৎ আমাকে বলছে বি গ্রেটার দেন জিরো, বি বসাই দিই, তাহলে আমার আসবে পি স্কোয়ার মাইনাস 22। ঠিক আছে? 4ac যখন অ্যাপ্লাই করবা তখন 22 আসবে, মানে 12 আসবে, গ্রেটার দেন জিরো। তো এটাকে আমি কি লিখতে পারি বলতো? এটাকে আমরা কিন্তু, আচ্ছা এখানে তো সি এর মান তো এটা 4ac, 4 ইন্টু এর মান 1, সি এর মান হচ্ছে পি প্লাস পি, গ্রেটার দেন জিরো। তাহলে পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 12 গ্রেটার দেন জিরো। তো এটাকে আমাকে কি করতে হবে? এটাকে আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর যদি করি তাহলে আমার কি আসতেছে, এটাকে যদি আমরা সলভ করি, ক্যালকুলেটরে তুমি সলভ করবা, সলভ করলে আসতেছে হচ্ছে, অথবা যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ না, তাহলে তোমাকে আমি হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাই। পি স্কোয়ার মাইনাস, দেখো 6 দোকানে 12, তো 6p প্লাস 2p মাইনাস 12 গ্রেটার দেন জিরো। তো এখানে যদি পি কমন নেই, তাহলে পি এর দুইটা মূল আসবে, পি মাইনাস 6 প্লাস 2 ইন্টু পি মাইনাস 6 ইকুয়াল টু জিরো। তো পি এর দুইটা মূল কি? পি ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস টু, একটা হচ্ছে কি 6 আসবে, এখানে কিন্তু গ্রেটার দেন জিরো। তো যেহেতু এটা ইনইকুয়ালিটির প্রশ্ন বা কোশ্চেন, তো এটাকেও সলভ করতে গেলে আমাকে সংখ্যার ইউজ করতে হবে। আর সংখ্যা রাখার কনসেপ্টটা অলরেডি তোমাকে দেখা যাচ্ছে কি করবা। লিখার পরে দুইটা মূল, একটা যে মাইনাস টু, এই যে মাইনাস টু, আর হচ্ছে সিক্স, তারপর যে কোনো একদিকে প্লাস মাইনাস প্লাস দিয়ে যাবা। এখানে কি বলছে? দুইটা মূলের গুণফলটা কি হইতে হবে? পজিটিভ হইতে হবে। এখানে পজিটিভ রিজন কোনটা? পজিটিভ রিজন হচ্ছে এই যে এইটা, আর এইদিকে হচ্ছে এটা। অর্থাৎ এক্স এর মান এটা হচ্ছে 6 থেকে বড় হইতে হইব, অথবা এখানে এক্স লেস দেন মাইনাস টু হইতে হইব। তাহলে এখানে কি দেওয়া আছে? যেহেতু এখানে পি আছে, তুমি এখানে পি লেখো, এটা অথবা এটা, পি গ্রেটার দেন 6, পি লেস দেন 2, মানে এইটা হচ্ছে আমার আনসার। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই যে এই প্রশ্নটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে বুঝতে পারে না, আসলে তারপরে কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে সেটা কিন্তু এইভাবে সংখ্যা রেখা ইউজ করে ইজিলি সলভ করা যায়। 3 নম্বর যে প্রশ্নটা আছে এটা তো তুমি নিজে পারবা, বাস্তব ও সমান হলে তুমি নিশ্চয় এর মান বি ইকুয়াল টু জিরো ধরবা, জিরো ধরলে এখানে কে এর মানটা চলে আসবে। এই যে একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ দিলাম, এটা তুমি করার চেষ্টা করবা, যেহেতু আমি উপরে এটা একটা করাই আসছে। বাস্তব এবং অসমান, এটা হচ্ছে বাস্তব এবং অসমান, বি গ্রেটার দেন জিরো, এই কন্ডিশন অ্যাপ্লাই করে তুমি আহ, এটা সলভ করবা। সলভ করে দেখবা পি এর মান আসলে কি আসে, এটা আমাকে করে জানাই, ঠিক আছে? এবার যাবো হচ্ছে নেক্সট যে টাইপটা সেটা হচ্ছে কি 5 নাম্বার টাইপ, মূল হতে সমীকরণ গঠন। এটা তোমরা পরে আসছে যে যদি দুইটা মূল থাকে তখন আমরা সমীকরণ গঠন করার যে সূত্রটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস মূল দুটো যোগফল ইন্টু এক্স, মূল দুটার গুণফল, এখানে লিখা আছে। ঠিক আছে, সমীকরণ থাকলে এটা, চতুর্ঘাত সমীকরণ থাকলে এটা, কিন্তু চতুর্ঘাতটা আসলে তেমন এমসিকিউতে আসে না, প্রথম যে দুইটা সেটাই আসে। ঠিক আছে, এই দুইটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, এটা কিন্তু এমসিকিউতে আসে অনেক সময়। দুইটা মূল আমি যদি বের করতে পারি তাহলে সেই দুইটা মূল থেকে আমরা সমীকরণ বের করতে পারি। তাহলে চলো আমরা এই রিলেটেড এমসিকিউ সলভ করে ফেলি। দেখো, আহ, এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু ইজি। তো আমি চাচ্ছি যে এই টাইপের অন্য অন্য রিলেটেড যে ম্যাথগুলা, আই মিন যদি অবাস্তব, আমরা তো জানি যে অবাস্তব এবং মূলত জুড়ায় জুড়ায় থাকে, অবাস্তব এবং মূলত কি, তো অমূলত
যেগুলো কি জুড়াই জুড়াই থাকে। জুড়াই জুড়াই মানে হচ্ছে একটা যদি তুমি মূল জানো টি প্লাস টু ওয়াই, অপর মূলটা তুমি ইজিলি বলতে পারবা টি মাইনাস টু ওয়াই। একটা যদি মানে এরকম আর কি জিনিসগুলা, যে একটা তুমি যদি জানো আর একটা তুমি ইজিলি বলতে পারবা, এটা হচ্ছে জুড়াই জুড়াই বলে বা অনুবন্ধী বলে আর কি, অনুবন্ধী আকারে থাকে। আমি মূলত আলোচনা করার চেষ্টা করবো যে এই টাইপের যদি আহ, একটা মূল দেওয়া থাকে তোমরা কি করো। তোমরা নর্মালি এই টাইপের যখন একটা মূল দেওয়া থাকে তোমরা নর্মালি এটাকে অপর মূলটা লিখো, লিখার পরে আমি বলি কি করো তোমরা। যে একটা মূল দেওয়া থাকলে অপর মূলটা তোমরা লিখো, লিখার পরে এক্স স্কোয়ার মাইনাস দুইটা মূল যোগ করো, দুইটা মূল গুণ করো, হ্যান ত্যান করে তারপর ক্যালকুলেশন করো, তোমার যে কাঙ্ক্ষিত সমীকরণ সেটা বের করো। কিন্তু আমরা এইভাবে করবো না। যদি জটিল সংখ্যা বা অমূলদ সংখ্যা, অমূলদ মূল দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা আমরা ইজিলি সলভ করতে পারি। তুমি কি করবা, নর্মালি যে মূলটা দেওয়া আছে, একটা মূল দেওয়া আছে, সেই মূলটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ধরে নিবা, এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস এটাকে কি লিখতে পারি, আই রুট টু না, আই রুট টু রাখতে পারি। এটাকে আমরা স্কোয়ার করে আই কে বিনিশ করে যে সমীকরণটা আনবো সেটা হচ্ছে আনসার। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান প্লাস আই রুট টু ইকুয়াল টু ওয়ান বাই এক্স। তো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু আই রুট টু। এবার যদি স্কোয়ার করি তাহলে কি আসতেছে, স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা করলে হচ্ছে মাইনাস টু। আমরা যদি এক্স স্কোয়ার লসাগু নিই তাহলে ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু এক্স স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আনসার। দেখছো কত ইজিলি করে ফেলছি। তো এটা আমাকে কি করে, একটা মূল দেওয়া আছে, অপর মূলটা এই হবে, তারপর দুইটা মূল যোগ করে, দুইটা মূল গুণ করে, তারপর যে সমীকরণটা শিখে আসছে এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগ করলে ইন্টু এক্স প্লাস মূল দুইটা গুণ করলে ইকুয়াল টু জিরো, লিখার পরে ক্যালকুলেশন করে করে তারপরে দেনা নেয়। তো এটা রিটেন যদি আসে তুমি এভাবে করবা, এমসিকিউ তে আসলো এভাবে করবে, যেটা আমি দেখাইছি। আশা করি বুঝতে পারছো। যাক, এরপরে যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু অনেকে দেখে ঘাবড়া যাবে। কেন? কারণ দেখো কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এই সমীকরণের একটা মূল আলফা একটা মূল বিটা, আলফা টু দি পাওয়ার 29 প্লাস বিটা টু দি পাওয়ার 17 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। অনেকে এই পাওয়াটা দেখে মানে এটা স্কিপ করে চলে যাবে, কিন্তু এটা কিন্তু আরো ইজি। কি হবে দেখো, এই সমীকরণটাকে কিন্তু চেনা চেনা লাগতেছে। কেন? জটিল সংখ্যা যারা পড়ছে তারা কিন্তু জানে এই সমীকরণের যারা এই যে কি বলে না যে এককের ঘনমূল বের করছে তারা আসলে এই জিনিসটা বুঝবে, জিনিসটা এককের ঘনমূল। আচ্ছা আমি তোমাকে সম্পূর্ণটা দেখাই। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আহ, এর সমীকরণে দুটো মূল যদি আলফা দুটো হয় তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেশন করি। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর। আচ্ছা এইভাবে না বের করে আরো সহজভাবে করার চেষ্টা করি জিনিসটা, এইভাবে জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। আমার মেইন জিনিস কি, মূল বের করতে হবে। আর মূল বের করার জন্য আমরা যে সূত্রটা পড়ে আসছি সেটা বের করি, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টুয়াইজ এ। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি লেখা যায় মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট থ্রি বাই টু। দেখো এরকম পড়ে আসছিলাম এককের ঘনমূল কিন্তু। তো ঘনমূলের একটা মূল যদি আমি পজিটিভটাকে ওমেগা ধরি তো নেগেটিভটা কি লেখা যায়, ওমেগা স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, ওমেগা স্কোয়ার লেখা যায়। তাহলে একটা মূল কি, আলফা ইকুয়াল টু দিলাম ওমেগা, বিটা ইকুয়াল টু দিলাম ওমেগা স্কোয়ার। তাহলে আমাকে এখানে বলছে 29 এবং 70। তো আলফা টু দি পাওয়ার 29 প্লাস বিটা টু দি পাওয়ার 17, এই দুটো যোগ করি তো কি আসে দেখি তো। মূল দুটো যোগফল বের করতেছি। তাই আলফার মান পাইলাম ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 29 প্লাস বিটার মান পাইলাম ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 17। তো এখানে আসতেছে ওমেগা টু দি পাওয়ার 29 প্লাস 34। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যারা জটিল সংখ্যা পরে আসছে তারা এই শর্টকাটটা হয়তো পরে আসছে, যে যদি ওমেগার উপরে কোনো পাওয়ার থাকে তাহলে আমরা এটাকে শর্টকাট ওয়েতে করতে পারি। যেমন
যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা সেটাকে মেনেজ করে দিতে পারি। যেমন এখানে 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 3 দ্বারা বিভাজ্য এটাকে মেনেজ করে দিতে পারি। এখানে কি এই 3টা 3 দ্বারা বিভাজ্য, এটা মেনেজ করে দিতে পারি। আর এখানে 4 কে লিখতে পারি 3+1, 4 কে আমরা কি লিখতে পারি 3+1, তাহলে 3 মেনেজ হয়ে যাবে, 1 থাকবে। তার মানে এখানে থাকতেছে হচ্ছে, এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, তার মানে কি আমার দুইটা মূল, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে কি ওমেগা স্কয়ার, মানে সেম জিনিসই আমার ঘুরে ঘুরে আসতেছে। আমি যে সমীকরণটা দেওয়া ছিল এক্স স্কয়ার প্লাস এক্স, সরি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0, এরও দুইটা মূল পাইছি, একটা ওমেগা একটা ওমেগা স্কয়ার। আবার এই দুইটা যোগ করছি, যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে সেই মূল দুটো যোগ করছি ওমেগা প্লাস ওমেগা স্কয়ারে আসছে। তার মানে আমার যে আনসারটা হবে সেই আনসারটা কিন্তু যে উদ্দীপকের যে সমীকরণটা দেওয়া আছে সেটাই হচ্ছে আনসার। তাহলে এখানে যে সমীকরণটা হবে, এখানে আনসার হবে হচ্ছে এটাই কিন্তু আনসার হবে, কারণ এটা দুইটা মূল ওমেগা ওমেগা স্কয়ার পাইছি, আবার এই দুইটাকে যোগ করে দুইটা মূলকে যোগ করে যে দুইটা মূলের সমীকরণ বের করতে বলছে সেই দুইটা মূলও কিন্তু ওমেগা ওমেগা স্কয়ারে আসছে। তো আমার যে আনসারটা সেটা কিন্তু এটাই হবে, উদ্দীপকের যে সমীকরণটা দেওয়া আছে সেটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছেন। দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু 7 দেওয়া আছে। আমাকে বলছে আলফা প্লাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে। তাহলে দেখো আলফা কিউ প্লাস বিটা কি, আলফা কিউ প্লাস বিটা কিউ ইকুয়াল টু 7, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়াল টু 3 7। আলফা প্লাস বিটার মান কত, 3, 3 মানে কি 27 লিখতে পারি, মাইনাস 3 আলফা বিটা ইন্টু 7 ইকুয়াল টু 7, 20 আলফা বিটা ইকুয়াল টু 20/21। তাহলে এটাকে আমরা মূল দুইটার কি বলে এটাকে গুণফল, আর হচ্ছে মূল দুইটার যোগফল দেওয়া আছে, মূল দুইটা গুণফল পেয়ে গেছে। তাহলে সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগফল কত 3x প্লাস মূল দুইটা গুণফল হচ্ছে 20/21। আচ্ছা এখানে তো এখানে আমরা জিনিস একটা ভুল করছি, সেটা হচ্ছে তাহলে এটা কি লেখা যায় 3 আলফা বিটা ইন্টু 3 ইকুয়াল টু 7। তাহলে আলফা বিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে হচ্ছে 20/9। তাহলে সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সমীকরণ বের করার সূত্র কি, মূল দুইটার যোগফল ইন্টু এক্স, মানে এক্স ইন্টু মূল দুইটার যোগফল। মূল দুইটার যোগফল কি পাইলাম, মূল দুইটার যোগফল তো 3 দেওয়া আছে, মানে 3x প্লাস মূল দুইটা গুণফল 20/9 ইকুয়াল টু 0। তো এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে এরকম যে 9x স্কোয়ার মাইনাস 27x প্লাস 20 ইকুয়াল টু 0। তো আমার আনসার হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো ক্যালকুলেশনের সময় একটু খেয়াল রাখার চেষ্টা করবা, সতর্ক থাকবা। দেখো কি বলছে এক্স কিউব মাইনাস 3x প্লাস সিক্স ইকুয়াল টু 0, এই সমীকরণের দুইটা মূল আছে আলফা বিটা। আমাকে বলছে তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে আমরা কি লিখবো, আগে আমরা কি জানি আলফা প্লাস বিটা বের করি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে 3, আলফা বিটা ইকুয়াল টু হবে হচ্ছে 6। আমাকে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হচ্ছে সমীকরণ। তাহলে সূত্র কি পড়ে আসছে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটা যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত হবে, এটার মান হচ্ছে 3, আর আলফা বিটার মান যখন 6 বসাবো তখন হয়ে যাবে হচ্ছে 3। তাহলে এখানে কত হবে 9।
তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। আনসার হচ্ছে 2 নম্বর। আশা করি জিনিসটা বুঝতে পারছি, এটা একবার নর্মাল ছিল তো এজন্য এত বেশি ক্যালকুলেশন করে দেখায়নি। দেখো এখন আমরা যে টাইপটা করব সেটা হচ্ছে, দেখো অনেক সময় যে প্রতিসম রাশি আমরা পড়ে আসছি, প্রতিসম রাশির আহ, সমীকরণ কিন্তু আমরা ইজিলি আমরা গঠন করতে পারি। অনেকে এইগুলাকে আরো ডিফিকাল্ট করে ফেলে, তারা কি করে মূল দুটো যোগফল বের করে, মূল দুটো গুণফল এভাবে করে করে প্রতিসম রাশির সমীকরণ কিন্তু আর একটা সহজ উপায়ে বের করা যায়। তো চলো দেখি জিনিসটা কি করবা। আহ, এটা যে প্রতিসম রাশি, এগুলো যে প্রতিসম রাশি এটা তো বুঝতে পারছো কিভাবে প্রতিসম রাশি। তুমি এক্স ইকুয়াল টু আলফার কি বলছিলাম, প্রতিসম রাশি হওয়ার শর্ত হচ্ছে যে কোনো দুটো চলকের পরিবর্তন করলে যদি রাশিটা সেম থাকে। তুমি এখানে আলফা জায়গায় বিটা লেখো, বিটা জায়গায় আলফা লেখো, মূল দুইটা কিন্তু সেমই। এখানে আলফা জায়গায় বিটা লেখো, বিটা জায়গায় আলফা লেখো, মূল দুইটা কি থাকবে, সেমই থাকবে। তো তার হচ্ছে কি প্রতিসম রাশি। তুমি কি করবা, শর্টকাটটা হচ্ছে এরকম, তুমি কি করবা, এখানে কি দেওয়া আছে, তুমি কি করবে, এক্স ইকুয়াল টু যে রাশিটা দেওয়া আছে যে কোনো এক রাশি নিবা, তারপর এই যে আলফার মানটা বের করে ফেলবা, আলফা ইকুয়াল টু কি 1/x। তারপর তোমার কাজ হচ্ছে এই আলফার মানটা তুমি এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণে বসা দিবা, বসালে ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা আনসার। তাহলে কি আসবে, 2 × 1/x² মানে 5 × 1/x প্লাস 6 = 0। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2 - 5x প্লাস 6x² 0। এটা কিন্তু আনসার। তো এই ধরনের যদি মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলে, তুমি এইভাবে কিন্তু 5-10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। এটাকে কি করবা, এক্স ইকুয়াল টু এক্স আলফা ইকুয়াল টু কি আসবে, তো কি বললাম তোমাকে, তুমি এক্স ইকুয়াল টু ধরে নিবা যে আলফা বাই 3। তাহলে আলফা ইকুয়াল টু কি আসতেছে, 3x আসতেছে। এই যে সমীকরণটা পাইছো, মানটা পাইছো, এই মানটা এই সমীকরণে এক্স এর জায়গায় বসায় দিবা, অর্থাৎ এক্স এর জায়গায় 3x বসায় ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা আনসার। তো এটাকে কি করবা, এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল টু তুমি এভাবে ধরবা, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস 3, তাহলে আলফা ইকুয়াল টু কি আসতেছে এক্স প্লাস 3 বসায় দিবা, এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বসায় দিবা, আনসার যেটা আসবে ওটা আনসার। এটা কি করবা, এক্স ইকুয়াল টু 3 আলফা, আলফা ইকুয়াল টু x/3, তার মানে এক্স এর জায়গায় x/3 বসাবা, বসালেই তোমার এখানে কাঙ্ক্ষিত আনসারটা চলে আসবে। এটা কি করবা, এটা এক্স ইকুয়াল টু 1/α² বিটা, ঠিক আছে। এটাকে তুমি এইভাবে করতে হবে, যেহেতু এখানে আলফা স্কোয়ার বিটা একটা স্কোয়ার ছাড়া আছে, তুমি এটাকে এইভাবে লিখতে পারি না, আলফা ইন্টু আলফা বিটা। এই আলফা বিটার মান কিন্তু তুমি এখানে পেয়ে যাবা, আলফা বিটা ইকুয়াল টু কি 6/2 মানে 1/3, অর্থাৎ 1/α ইন্টু 1/3। এই যে আলফা বিটার মান কিন্তু এখানে পেয়ে যাবে, আলফা বিটা ইকুয়াল টু 6/3 মানে কি, সরি 3 হবে, এখানে 3 হবে, তার মানে 1/3 আলফা। এই যে কিছুক্ষণ আগে পড়ে আসছে এরকম। তাহলে x ইকুয়াল টু 1/3 আলফা, তাহলে আলফা ইকুয়াল টু কি আসতেছে 1/3x, 1/3x। তোমার কাজ হচ্ছে x এর জায়গায় 1/3x এর মানটা বসাবা, বসায় ক্যালকুলেশন করবা, যেটা আসবে এটা আনসার। তো জিনিসগুলো বুঝতে পারছো। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, কারণ ভার্সিটি এক্সামে এই জিনিসগুলো প্রচুর আসে, যে প্রতিসম রাশির সমীকরণ বের করার যে সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলো কিন্তু অনেক আসে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। আমি এখানে তোমাকে সবগুলো জিনিস দেখাই দিচ্ছি, দেখ কিভাবে কিভাবে আসতে পারে। এরা তারা এভাবে বলতে পারে যে 3 কম মূল বিশিষ্ট সমীকরণ বের করো, বাংলা বলে দিব তোমাকে যে 3 কম মূল বিশিষ্ট সমীকরণ বের করো, 3 বেশি মূল বিশিষ্ট সমীকরণ বের করো, তখন তোমাকে বুঝতে হবে তারা ইনডিরেক্টলি এটাকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট যাই, এই যে যে জিনিসগুলো দেখাইলাম, তো তুমি কি করবা, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। শর্টকাট হচ্ছে, যদি ax² + bx + c = 0 হয়, নতুন সমীকরণের মূল, তো এটা তোমাকে দেওয়া থাকবে যে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তুমি কি করবা, এক্স এর পরিবর্তে এই সমীকরণে যা বসাতে হবে 1/x বসাবা, -1/x বসাবা, ঠিক আছে, যেটা আমি দেখাই আসছি।
পূর্বে দেখা যাচ্ছে, একটু এটুকু দেখে নিবা, ঠিক আছে। টাইপ 6 সেটা হচ্ছে মূলদ্বয়ের অন্তর। এই যে মূলদ্বয়ের অন্তর যে টপিকটা, এটা থেকে কিন্তু অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন আসে, মানে এখান থেকে একটা কোশ্চেন আসে। তো মূলদ্বয়ের অন্তর বের করার একটা শর্টকাট আছে, আমি তোমাকে প্রথমে দেখাবো রিটেন প্রসেসটা, মানে শর্টকাটটা কিভাবে আসছে সেটা দেখাচ্ছি। তুমি যদি চাও যে শর্টকাট কিভাবে আসছে সেটা দেখবা না, তুমি স্কিপ করতে পারো জিনিসটা, তুমি জাস্ট লাস্টে যে শর্টকাটটা আসছে ওইটা মনে রাখলে তোমার হবে। তাহলে দেখো, মূল মূলদ্বয়ের অন্তর সংক্রান্ত, অর্থাৎ মনে করো মূলদ্বয়ের অন্তর হচ্ছে, আমি একটা ধরে নিলাম হচ্ছে কে। আমরা তো জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। আর একটা মূল যদি আলফা, একটা মূল যদি বিটা হয়, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকুয়াল টু সি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এখানে মাইনাস হবে কিন্তু, ঠিক আছে। তাহলে আমি আমার এখানে দেওয়া আছে বা বের করতে বলছে যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে। তাহলে এটাকে আমি যদি স্কোয়ার করি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস কি লিখতে পারি 4ab। অনুসিদ্ধান্ত সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি। আলফা প্লাস বিটার মান কত, বি বাই এ মানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4c বাই এ ইকুয়াল টু কি কে স্কোয়ার। তাহলে এখানে আমরা এ স্কোয়ার যদি লসাগু নেই, তাহলে কি আসতেছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি কে স্কোয়ার। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে আমরা কি লিখতে পারি বলতো, বি স্কোয়ার মাইনাস 4ac কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে নিশ্চয়ক, নিশ্চয়ক বাই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তুমি এবার মনে রাখতে পারো যে নিশ্চয়ক বাই দ্বিঘাতের সহগ স্কোয়ার, এটা হচ্ছে দ্বিঘাতের সহগ, দ্বিঘাত এর সহগ স্কোয়ার, নিশ্চয়ক বাই দ্বিঘাতের সহগ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পার্থক্য স্কোয়ার। এটা কি পার্থক্য, ঠিক আছে। কি বললাম, নিশ্চয়ক বাই দ্বিঘাতের সহগ স্কোয়ার ইকুয়াল টু পার্থক্য স্কোয়ার। তাহলে শর্টকাটটা তুমি জাস্ট এটা মনে রাখবা, ডি বাই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। কি মানে হচ্ছে অন্তর, কি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তার স্কোয়ার। এটা তুমি যদি জানো, তাহলে এই রিলেটেড যে কোশ্চেন গুলো আসে রিটেন প্রশ্ন কিন্তু ইজিলি সলভ করা যায়। দেখো তুমি কিভাবে সলভ করা যায়। দেখো, এই যে মূলদ্বয়ের অন্তর এই কথাটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে পারে। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি, একটা যদি 1 হয় আর একটা 1 প্লাস আর 1 প্লাস 2 আর 1 প্লাস 3 আর, মানে এইভাবে। তারা এই দুইটা সংখ্যার অন্তর দেখো কি আসে, 1 প্লাস আর মাইনাস 1, মানে আর আসতে আছে। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস আর, 1 প্লাস 2 আর, 1 প্লাস 3 আর, এইভাবে যাবে। তার মানে বুঝতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে দুইটা মূলের পার্থক্য হচ্ছে 1, ঠিক আছে, দুইটা মূলের পার্থক্য হচ্ছে 1। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমার বের করতে কি বলছে যে এই সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে সি এর মান কত, সি এর মান কত ক্রমিক বলছে, তার মানে অন্তর, অন্তর কত 1। তার মানে শর্টকাটটা কি পড়ে আসছে নিশ্চয়ক, নিশ্চয় কত হবে বি স্কোয়ার মাইনাস 4ac মানে 25 মাইনাস 4c, দ্বিঘাতের সহগ, এখানে দ্বিঘাতের সহগ কত 1 ইকুয়াল টু পার্থক্য স্কোয়ার 1। তার মানে কি 4c ইকুয়াল টু 1, তাহলে যে 25 মাইনাস 4c ইকুয়াল টু 1, তাহলে 4c ইকুয়াল টু কি আসছে 24, তাহলে c ইকুয়াল টু 6, তাহলে আনসার কত হবে 6 হবে। আশা করি বুঝতে পারছো। এই সমীকরণের মূলদ্বয়ের অন্তর 4, তার মানে অন্তর দেওয়া আছে 4, তো শর্টকাট কি নিশ্চয়ক বাই দ্বিঘাতের সহগ স্কোয়ার ইকুয়াল টু 1, নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু 3 ইন্টু 12 ডিভাইড বাই স্কোয়ার, স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে 9 ইকুয়াল টু অন্তর কি দেওয়া আছে কে স্কোয়ার ছিল 4, অন্তর স্কোয়ার মানে 4 16। তো এটাকে তুমি যদি সলভ করো তাহলে কত আছে দেখি তো, এটাকে সলভ করলে আসে হচ্ছে 16 ইন্টু 9 ডিভাইড বাই 12 ইন্টু 12, 2/3।
আমাকে এখানে কি বলছে, বি এর মান বের করতে বলছে। অন্তর যদি কি হয় 4 হয়, তাহলে আমার বি এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এটাকে কি আসে, 4ac। দেখো এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে কি আসতেছে 9 ইন্টু 16 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 12 ইন্টু 12 0। তো এখানে বি এর মানটা কি হবে, 0 হবে। আশা করি বুঝতে পারছো, এটা বি এর মান কি হবে, 0 হবে। খুবই পপুলার একটা কোয়েশ্চেন, প্রায় অ্যাডমিশনে আসে এটা, এটা দেখে রাখতে পারো যে মূল দুটার পার্থক্য 1 হলে নিচে কোনটি সঠিক। তা আমরা কি পড়ে আসছি, নিশ্চয়ক, নিশ্চয়ক দিলে কি সরাসরি পি স্কোয়ার মাইনাস 4q বাই দ্বিঘাতের সহগ মানে 1 স্কোয়ার ইকুয়াল টু পার্থক্য 1, পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়াল টু 1। তার মানে পি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q, পি স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q। তার আনসার কি হবে, 2 নাম্বারটা হবে। আশা করি জিনিসটা ধরতে পারছো জিনিসটা। জাস্ট এই তুমি শর্টকাটটা মনে রাখবা, অন্তর কথা বা ক্রমিক পূর্ণ সংখ্যা বললেই তুমি এই শর্টকাট অ্যাপ্লাই করে ফেলবা, ইজিলি দেখবা আনসার মিলে গেছে। আমাদের লাস্ট যে টাইপটা সেটা হচ্ছে মূলদের অনুপাত সংক্রান্ত। যদি কোনো একটা মূলের মানে মূলদের অনুপাত রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, তুমি সেটাও শর্টকাটে অ্যাপ্লাই করে করে ফেলতে পারবো। শর্টকাটে যাওয়ার আগে আমি শর্টকাটটা কিভাবে আসছে সেটা আগে দেখাই। মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে একটা মূল হচ্ছে আলফা, আমরা জানি একটা মূল বিটা। আমাকে বলছে মূলদের অনুপাত, মূলদের অনুপাত হচ্ছে এম ইস টু এন। তাহলে আমি সেটাকে কি লিখতে পারি, একটা মূল হচ্ছে এম আলফা। আমাকে অনুপাতটা মানে আলফার মানে আমাকে এমন ভাবে নিতে হবে যেন অনুপাত করলে কি আসে, এম বাই এন আসে। তাই এটাকে আমি ধরতে পারি একটা মূল হচ্ছে এম আলফা, আর একটা মূল হচ্ছে কি এন আলফা। কেন, এবার তুমি যদি এই দুটো মূলকে ভাগ করো তাহলে তুমি মূলদের অনুপাত কি পাবা, এম ইস টু এন পাবা। ঠিক আছে, যেটা আমরা ধরছি। তাহলে মূল দুইটা যোগফল এম প্লাস এন আলফা ইকুয়াল টু কি আসবে, মাইনাস বি বাই এ। এম এন আলফা স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, সি বাই এ। দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার নাই, তাহলে আমি কি করব, এখানে স্কোয়ার করব। স্কোয়ার করলে কি আসতেছে, এম প্লাস এন হোল স্কোয়ার আলফা স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই স্কোয়ার। মনে করি এটা হচ্ছে 1 নম্বর আসে, এটা হচ্ছে 2 নম্বর আসে। তাহলে 1 ভাগ যদি 2 করি তাহলে কি আসতেছে, স্কোয়ারে কাটাকাটি যাবে, এম প্লাস এন হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এম এন, আর এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার বাই এসি। এটাই হচ্ছে তোমার শর্টকাট। এটা তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখা এত কঠিন না, তো একবারে সহজ। তুমি কিভাবে মনে রাখবে জিনিসটা, যে মূল দুইটার যে দুইটা অনুপাত দেওয়া আছে সেই দুইটা অনুপাত যোগফল স্কোয়ার, নিচে হচ্ছে দুইটার গুণফল ইকুয়াল টু মাঝেরটা স্কোয়ার ডিভাইড বাই এসি, মাঝেরটা স্কোয়ার ডিভাইড বাই এসি। ঠিক আছে, যারা এই চ্যাপ্টারটা পড়ছে তারাই দেখবে এরকম একটা পপুলার একটা ম্যাথ আছে যেটা প্রচুর আসে, এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণে দুটা মূল অনুপাত যদি 3:4 হয়, আর নিচে কোন কন্ডিশনটি সত্য, তুমি কি করবা, যেটা পড়ে আসছি 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়, 7 স্কোয়ার, দুইটা মূল গুণফল 12 ইকুয়াল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার বাই এসি, অর্থাৎ 12 বি স্কোয়ার ইকুয়াল টু 49 এসি। দেখো আনসার এটা। অনেক সময় এটা দেওয়া থাকে, এটা দেওয়া বলে যে নিচে কোনটি সত্য, তখন এটা বের করা লাগে। অনেক সময় এটা দেওয়া থাকে নিচে কোনটি সত্য বা নিচে কোনটি সঠিক, এরকম কোশ্চেন আশা করি যে যারা চ্যাপ্টারটা পড়ছে তারা কিন্তু এই ধরনের কোশ্চেন পাইছে। আচ্ছা, এটার একটা যদি এরকম বলে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে একটি মূল অপরটার 5 গুণ, মানে কি, একটি মূল অপরটার 5 গুণ মানে হচ্ছে 1:5, মূল দুইটা অনুপাত হচ্ছে 1:5, এটা বুঝতে হইছে। তারপরে হচ্ছে কে এর মান কত, তাহলে আমরা কি করছি, মূল দুইটা যোগফল
5+1 স্কোয়ার ডিভাইডেড বাই কি পড়ছিলাম, মূল দুইটা গুণফল ইন্টু মাঝেরটা স্কোয়ার ডিভাইড বাই সাইড দুইটার সংখ্যার গুণফল 5 × 9। তাহলে কি আসতেছে, কে স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 36, 5 × 5 × 9। এই সরি এই 5 কাটাকাটি চলে যাবে। কে ইকুয়াল টু 36 এর বর্গমূল হচ্ছে 6, 9 এর বর্গমূল হচ্ছে 3, 18 হচ্ছে আনসার। তাহলে এখানে আনসার কি 18। তো এই রিলেটেড আরো অনেক কোশ্চেন আছে, তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখন জিনিসটা আরো ধরতে পারবা। তো আজকে এই পর্যন্তই 7টা টাইপ আলোচনা করলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। এটার উপর আরেকটা ভিডিও আসবে, ওইটা আমি অন্য কোনো একদিন দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদেরকে যে বাড়ির কাজগুলো দিলাম ওইগুলো করার চেষ্টা করবো, যদি না পারো তাহলে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যেটা পারি না আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তারপরে যদি প্র্যাকটিস করানো লাগে এই চ্যাপ্টার থেকে আরো খুব বিগত বছর যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করানো লাগে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো, আমি চেষ্টা করবো প্র্যাকটিস অংশ দেওয়ার জন্য, অর্থাৎ 3টা ভিডিও দেওয়ার জন্য। তো এটা সম্পূর্ণ নির্ভর করতেছে তোমাদের উপর। তোমরা যদি ফিডব্যাক দাও তাহলে আসলে বাকি ভিডিওগুলা বা এই চ্যাপ্টার রিলেটেড এইভাবে ভিডিও দিতে থাকবো আর কি। আর যদি তোমাদের কোনো ফিডব্যাক না থাকে তাহলে তো দিব না আর কি। তো আজকে এই পর্যন্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।